শুভ অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ ধাম। আর সেই জগন্নাথ ধামকে নিয়ে পর্যটক থেকে এলাকার মানুষ ভীষণ পরিমাণে আনন্দিত। এখন থেকে আলোয় আলোকিত হয়ে গেছে পর্যটক সুন্দরী দীঘা। রাজ্যের মুখ্যমন্ত্রী যে এতদিনের স্বপ্ন তা পূরণ হতে চলেছে অক্ষয় তৃতীয়ার দিন। 29 তারিখ যজ্ঞ আর 30 তারিখ জগন্নাথ ধামের উদ্বোধন। তা নিয়ে তৎপরতা যেমন চলছে জোর কদমে, ঠিক তেমনি এখন থেকে পর্যটকরাও ভিড় জমাচ্ছে। শুধু সময়ের অপেক্ষা সাধারণ মানুষ থেকে পর্যটকরা যে কখন আসে অক্ষয় তৃতীয়ার দিন। শেষ মুহূর্তে সেজে উঠেছে দীঘার জগন্নাথ মন্দিরের কাজ। আলোর রোশনাইতে সেজে উঠেছে দীঘার চতুর্দিকের রাস্তাঘাট। শুধু তাই নয়, অত্যাধুনিক আলো দিয়ে জগন্নাথ মন্দিরের সামনে সেজে উঠেছে। এখন থেকেই পর্যটকরা এবং স্থানীয় মানুষরা ভিড় জমাতে শুরু করেছে। 29 তারিখ যজ্ঞ, 30 তারিখ মন্দির উদ্বোধন। এই নিয়ে জোর তৎপরতা যেমন শুরু হয়েছে, ঠিক তেমনি মানুষের কাছেও বাড়তি পাওনা হয়ে উঠেছে জগন্নাথ মন্দির। এই নিয়ে প্রতিক্রিয়া দেন দীঘার হোটেল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা দেবব্রত দাস এবং সমাজসেবী লক্ষ্মীনারায়ণ জানা। দীঘা থেকে অংশুমান পণ্ডা। একটা ঐতিহাসিক দিন দীঘাবাসীর কাছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, তিনি যে দীঘার জন্য যে একটা বিশাল বড় কাজ করে গেলেন, যে মন্দির প্রতিষ্ঠা করে, এটা আমরা হয়তো থাকবো না, কিন্তু হাজার হাজার বছর এই মন্দির থাকবে, তার কৃষ্টি সংস্কৃতি বয়ে নিয়ে থাকবে। ধীরে ধীরে এলাকার মানুষ, এখানকার যে পর্যটন ব্যবসা, সেটা অন্যভাবে বৃদ্ধি পাবে। লোকাল মানুষ অনেক বেশি কর্মসংস্থানে রুজি রোজগার করতে পারবে। আমরা খুব আনন্দিত এবং খুব উৎসাহিত, এই এলাকার মানুষজন খুব উৎসাহিত এই মন্দির নিয়ে। আর দীঘাতে যে জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে, এটা উদ্বোধনের পরে মানুষের মধ্যে একটা এই পর্যটনের ক্ষেত্র, দীঘা থেকে মন্দারমণি, চন্দনেশ্বর থেকে আমাদের কাঁথি পর্যন্ত, আমাদের পেটুয়া পর্যন্ত যে উপকূল এলাকায় পর্যটক যখনই বাড়বে, তখনই উপকূল এলাকায় অর্থনৈতিক, সামাজিক এগুলো একটু শ্রীবৃদ্ধি ঘটবে বলে মনে করি। এটাকে স্থায়ীভাবে একটা অর্থনৈতিক পরিকাঠামো বাড়বে মনে করি মুখ্যমন্ত্রী আশায় বা এই দ্বার উদ্ঘাটন করায়।